শোনো শোনো, আমি অন্য কারোর সাথে যাবো, তুমি তোমার সাথে যাবো না। শোনো আমার তো মনে হচ্ছে কাউকে ভুলার জন্য আমাকে বিয়ে করেছো, এখন তাই সেটাই মনে হচ্ছে। কি গরম পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো আমার গরম ছাড়ছে না। আচ্ছা তোমার টাইমের জ্ঞান রাখতে কি বলতো? আমি ঠিক টাইমে এসেছি। তুমি তো জানো যে আমি এক জায়গায় যাবো। যাবে তো যাও। যাবে তো যাও মানে ইয়ার কি মারছো নাকি? রাতে রেডি হও তাড়াতাড়ি। কোথায় যাবো আমি? এই দেখ, তুমি জানো না কোথায় যাবো? কোথায়? মেলায় যাবো তো, তাতে ড্রেস করো। এই তুমি ড্রেস অলরেডি বের করে রেখে দিচ্ছি তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও, সকালে যখন ভাত খেলাম তখন তো একবার বললে না যে মেলায় যাবো? আমার বিকেল বেলায় মনে হলে যাবো, তাই আমি এখন বলছি তোমার। তাছাড়া আমি তোমার সাথে মেলায় যাবো কেন? তা আমার সাথে যাবে, তুমি কার সাথে যাবে? তোমার সাথে মেলায় গেলে পুরো মান সম্মানটাই নষ্ট হয়ে যাবে। কি বলে কথাটা আরেকবার বলো তুমি। তোমার সাথে মেলায় গেলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। কেন মান সম্মান তোমার নষ্ট হবে কেন? আমি কি করবো তোমার? আমি যাবো না। হ্যাঁ, মেলার সামনে কি সবার সামনে তোমাকে মারবো যে আমার সাথে গেলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে? আমি যাবো না, ব্যাস যাবো না। না যাবে না, আমি ঠিক আছে এই মাঝে তুমি যাবে না, তো তোমার মান সম্মানটা কিভাবে নষ্ট হবে সেটা তো আমাকে বলো। ওরে বাবা, তুমি এই দোকানে গিয়ে বলবে এইটা পছন্দ নয়, ওই দোকানে যাবো, ওই দোকানে গিয়ে বলবে এটা পছন্দ নয়, ওই দোকানে যাবো। শোনো, আমার ভালো লাগে না। শোনো আমার কথাটা শোনো, আমি 5 দোকান ঘুরে এক দোকানে জিনিস নিই, বুঝেছো? কারণ এই দোকানে দাম বেশি বলবে, ওই দোকানে নিশ্চয়ই মিডিয়াম বলবে, তারপর নিশ্চয়ই কম পাবো। 5টা দোকান ঘুরে আমি একটা জিনিস নিই। আমি একটা দোকানে গিয়ে একটা জিনিস নিই। ওর জন্য মানে ছেলে আর মেয়ের মধ্যে তৈরি হবে এটাই। তাছাড়া তোমার সাথে আমি যাবো কেন? তো তুমি আমার সাথে যাবে না কার সাথে যাবে? তুমি আমার স্বামী, স্বামী বউর সাথে যাবে না কার সাথে যাবে? আমি দেখাতেও চাই না যে তুমি আমার বউ। দেখাতে চাও না মানে? কাকে দেখাতে চাও না তুমি? আমি তোমার বউ? আমি দেখাতে চাই না। কাকে সেটা তো তুমি আগে বলবে, কাকে? সেই পকড়ে হ্যাঁ। ও আর বিয়ে করেছিল, দেখো বিয়ে করেছিল তো সব তো পাবলিক দেখেছিল যে আমি তোমার বউ। সে অনেকদিন হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে, এখন তুমি এখান থেকে যাও তো। ও ওর জন্য তুমি তোমার মান সম্মান ডুবে যাবে, এবারে আমি বুঝতে পারলাম। শোনো শোনো, আমি অন্য কারোর সাথে যাবো, তুমি তোমার সাথে যাবো না। শোনো আমি মানছি নয়, আমি দেখতে খারাপ হতেই পারে মানুষ, তাহলে আমি এতটা খারাপ যে আমাকে নিয়ে চলতে পারবে না তুমি? ওরে বাবা, চলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমার সাইডেই যাওয়া যাবে না। সাইডে যাওয়া যাবে না কিসের জন্য? আমি কি আগুন যে আমার গায়ে লাগলে তুমি জ্বলে যাবে? আমি তোমার সাথে যাবো না, যাবো না। ব্যাপারটা কি আগে বলো? কোনো ব্যাপার না, আমার ব্যাপারটা তো কিছু আছে। শোনো শোনো শোনো, আমি এসছি এখানে, কে ফোন করে যাবো দেখো সবসময় খালি যাও না, তোমার বান্ধবীর সঙ্গে চলে যাবো। আমার বান্ধবী ফোন করেনি, তাহলে তোমার ফোনে শ্রেয়াটা কে? কে শ্রেয়া? ও তার মানে তুমি কারোর সাথে মেলায় যাবে বলে ধান্দা করে রেখে দিয়েছো? ওরে বাবা না রে, আমি কারোর সাথেই যাবো না মেলায়। মেলায় যাবে করছে, আমি যাবো না, ব্যাস যাও। তুমি যাও না, দেখছো কিরকম করে। তুমি আমাকে কি বলে তোমার সাথে মেলায় যাওয়া যাবে না, অন্য কারোর সাথে যাবো? তুমি একটু আগে কথাটা বললে। আমি অন্য কারোর সাথে যাবো, যেটা বলছিলাম ব্যাস। তুমি কি মানে কি পদে পদে কথা এড়িয়ে যাও নাকি? আমি একবার কথা এড়িয়ে গেছি? আমি তো বলছি আমি যাবো না। আমি কি বলছি যাবো? আমি সেজে বুঝে বসে আছি, দেখো, আর এখন তুমি আমার সাথে কি ছেলেখেলামি করছো নাকি? তোমার ইচ্ছা হচ্ছে তুমি সেজে গেছো, আর আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে বসে আছি। শোনো, যা বলবে সামনাসামনি বলবে, আমি পিছনে গিয়ে মেয়াও মেয়াও করে আমি পছন্দ করি না। আমি সামনেই বলছি, ঠিক আছে, যে আমি যাবো না। এত জায়গায় তোমার সমস্যা, তুমি বিয়ে করতে গেছিলে কিসের জন্য? এত জায়গায় তোমার সমস্যা, ফোন নিয়ে থাকতে পারতে, ফোন নিয়ে থাকতে পারতে, বৌদিদের নিয়ে থাকতে পারতে, গার্লফ্রেন্ডের সাথে থাকতে পারতে। আমি তো বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না তোমার। গার্লফ্রেন্ড তো তুমি ছিলে, চা করার নাম নেই খালি। আমি গার্লফ্রেন্ড ছিলাম তোমার মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে কাউকে ভুলার জন্য আমাকে বিয়ে করেছো, এখন তাই সেটাই মনে হচ্ছে। সামান্য মেলায় যাবো বলেছি, এত বাহানা, এত এত কিসের? বউ বলেছে হ্যাঁ বউ আমি নিয়ে যাবো, ব্যাস হয়ে গেল, মিটে গেল। ও তাহলে তোমার কাছে টাকা পয়সা অনেক আছে তাই তো? শোনো, যাবে না যাবে বাবা, তো আমি তেল মাখাতে পারবো না তোমার পায়ে, ব্যাস আমি যাবো। যাও, তুমি আমাকে কি ভয় পেয়েছো নাকি? এই সাদা টাকা খরচা হবে, তোমার টাকা কে যাবে? তুমি ভেবেছো আমাকে টাকা নেই নাকি? আমাকে কি তুমি ভিখারি মনে করো নাকি সবসময়? তোমাকে দেখাতে যাবো কেন? যেতে হবে না, অত পায়ে আমি তেল মাখাতে পারবো না।
আমি নিজেই যাব, আমি জমি অনেক টাকাই রাখি। ওরে বাবা কি করে কত টাকা! আর আমি নিয়ে যাবো না তো। 1500, আমি জানি 300, 400, 500, 2000, 50 টাকা। তুমি যাও। ফ্রিজের মাথায় 20 টাকা আছে। বাবা কত টাকা দেখ। আমাকে এসছে আমার সাথে পাঙা নিতে মেলায়। আমি কেন বলছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, সত্যি কথা বলবো? বলো। টাকাগুলো তোমার কাছ থেকে নিয়েছিলাম বলে তাই বলে যাবে তো চল। ওই এত যেখানে কথা বলছো, টাকাগুলো আমার দাও দেখি। কেন টাকা তোমায় দেবো কিসের জন্য? মানি ব্যাগটা কোথায় গেল? মানি ব্যাগটা কোথায় গেল দেখে নাও। কোথায় গেল? এখানে আছে 150। হে বাবা কি করে তুই আমার টাকা মুখে না ফাঁকা করে দিয়েছো? তোমার টাকা ফাঁকা করবো তো কার টাকা ফাঁকা করবো? আমি অন্য লোকের টাকা নিয়ে আসবো? হ্যাঁ, আমি তোমাকে তো বললাম তোমার সাথে তুমি যদি আমাকে মুখে মারো আমি তোমাকে পাতে মারি, মানে বুঝতে পারো তো? টাকাতে তোমায় মারবো আমি। কি করে যত আমার পিছনে লাগবে তত তোমার টাকা উড়ে উড়ে চলে যাবে, সব আমার মানি ব্যাগে আসবে। আর যেতে হবে না তোমাকে, অত তেল মাখাতে পারবো না আমি। এই আমি তেল মাখাতে বলেছি? না না না, তুমি এখানে বসো। কে তোমার ফোন করছিল? ফোনটা দি। এ নাও, তোমার কোনো বন্ধু না বান্ধবী ফোনে গল্প করো। আমি বলি শোনো না, কি টাকাগুলো আমাকে দাও, আমি যাচ্ছি। কেন তোমাকে টাকাগুলো তোমায় দেবো কিসের জন্য? আমি তো যাচ্ছি। আমি জানি যে তোমার সাথে তো সংসার করছি, আমি জানি শেষ পর্যন্ত তুমি কি বলবে। আরে আমি যাচ্ছি তোমার সাথে। আমি এই জন্য কাঁচা কাজ না করে পাকা কাজটাকে করে রেখেছি। আমি কই শোনো না, তুমি রাগটা কেন করছো আগে বলো না, আমি তো যাচ্ছি তোমার সাথে। যখন টাকা রেখে দিয়েছি তখন মনে হচ্ছে যে বোর সাথে যাই, আর এখন ধরে মনে হয়নি? এখন তুমি আমাকে অপমানিত করছো যে তোমার সাথে যাওয়া যাবে না, মান সম্মানে চলে যাবে। হ্যাঁ, আর এখন মান সম্মানে যাবে না, তোমাদের এখন মান সম্মানে চলে যাবে আমার সাথে গেলে। যেও না, সবাই জানলে আমি তোমার বিয়ে করাবো। হ্যাঁ, তুমি ঘরে থাকো, আমি হলে চটপটে মুড়িয়ে এনে দেবো, কিন্তু ওকে যেতে হবে না, বুঝতে পেরেছো? আমি যাচ্ছি, টাকাগুলো দাও। টাকা গেল এত টাকা খরচা করে না। ছেড়ো না, আমি বলেছি না আমি তোমাকে পাতে মারবো, তোমাকে মুখে মারবো না, মানে বুঝতে পেরেছো? তুমি যত আমার সাথে লাগবে তত তোমার মানে ফাঁক করবো। দাও, আমি তোমার সাথে যাচ্ছি। টাকা যখন একবার আমার কাছে এসছে মানে টাকা আর যাবে না। শোনো, টাকা আসে হেসে, টাকা যায় কাঁদতে কাঁদতে। আমি না ছোট বাচ্চা নেই, বুঝেছো? আমি মানে দুধও খাই না যে আমাকে সন্টু সিনা মন্টু সিনা করে তুমি আমাকে টাকা নেবে, আমি এরকম লাঠিটা মাথায় বলবে যাবো না তোমার সাথে। আমি জানি, তাই আমি ঘুরে আসি, যেগুলো বাঁচবে আমি তোমায় দিয়ে দেবো দক্ষিণা হিসাবে। আমার টাকা আমাকে দেবে দক্ষিণা হিসাবে? তোমার টাকা নাম লেখা আছে? একটা দেখাতো, তোমার নাম লেখা আছে নাকি? আরে নাম তো ভারত সরকারের লেখা। ভারত সরকার না, সব পেন্সিল দিয়ে আমার নাম লিখে দিচ্ছি। দেখো তো, সব পেন্সিল রিমা, RIM এ রিমা। তোমার নাম একটা আছে, সব আমার নাম আছে। কেন টাকা? আমার টাকা নিয়ে তুমি নাম লিখে তোমার হয়ে গেল? কথা বেশি বলো না। যখন তোমাকে প্রথমে অফার করেছিলাম তুমি যাবে, তুমি অফারটা একসেপ্ট করো। আমি যাচ্ছি, চলো। না, আজ আমি যাচ্ছি। যাচ্ছি। টাকাগুলো আমাকে দাও, আমি একটা এসে দাও। টাকা আমার কাছেই থাকবে। চলো, 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 চলো।